আমরা কটু কথা বলতে দ্বিধা করি না। কটু কথা বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কটু কথা বলা। ভাবি না যে এটাও একদিন ওজন করা হবে, এটাও একদিন আমার বিরুদ্ধে যাবে। ফাজাইলে আমলে ছোট একটা হাদিস আছে, এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে কটু কথায় অভ্যস্ত ছিল। যাদেরকে কটু বাক্য উচ্চারণ করছে এদেরকে নেকি দিতে 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 সব শূন্য হয়ে যাবে, তারপরও কটু বাক্য থেকে যাবে। তো ওই সমস্ত লোকের গুনাহ এর আমল নামায় আসতে থাকবে। ফাজাইলে আমলে আছে, ফাজাইলে আমলে আছে কদ সাব্বা হাজা ও শাতামা হাজা, খামাকা একজনরে থাপ্পড় লাগায়া দিছে, খামাকা একজনরে গালি দিয়া দিছে, এটাতে আমি কটু কথা বললাম। তো আজকে আমাদের ভিতরে রং চড়ে নাই, রেখাপাত করে না, খোদার ওয়াস্তে তওবা কইরা দিনই কথা মনোযোগ দিয়ে শুনি। যেটা আল্লাহ রসুল বলছিলেন যে মুসলমানকে মানিল মুসলিম, মুসলমানকে মান সালিমাল মুসলিমুনা, অন্যের কথা বলে নাই, কমসে কম মুসলমানকে, এক মুসলমান আরেক মুসলমান থেকে নিরাপদ। সে হাত দিয়েও কষ্ট দিবে না, মুখ দিয়েও কষ্ট দিবে না, মুখ দিয়েও কষ্ট পাবে না। আমরা কটু কথা বলতে দ্বিধা করি না। কটু কথা বলতে আমাদের অভ্যাস হয়ে গেছে এখন কটু কথা বলা। ভাবি না যে এটাও একদিন ওজন করা হবে, এটাও একদিন আমার বিরুদ্ধে যাবে। ফাজাইলে আমলে ছোট একটা হাদিস আছে, এক ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে কটু কথায় অভ্যস্ত ছিল। যাদেরকে কটু বাক্য উচ্চারণ করছে এদেরকে নেকি দিতে 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 সব শূন্য হয়ে যাবে, তারপরও কটু বাক্য থেকে যাবে। তো ওই সমস্ত লোকের গুনাহ এর আমল নামায় আসতে থাকবে। ফাজাইলে আমলে আছে, ফাজাইলে আমলে আছে কদ সাব্বা হাজা ও শাতামা হাজা, খামাকা একজনরে থাপ্পড় লাগায়া দিছে, খামাকা একজনরে গালি দিয়া দিছে, এটাতে আমি কটু কথা বললাম। তো আজকে আমাদের ভিতরে রং চড়ে নাই, রেখাপাত করে না, খোদার ওয়াস্তে তওবা কইরা দিনই কথা মনোযোগ দিয়ে শুনি। বিলকুল চুপচাপ, আবার ঘুমায়া না, ঘুমাইলে কিন্তু শুনবেন না, কানেই ঢুকবে না, এটা আরেক ক্ষতি। এই জন্য সজাগ হইয়া বিলকুল মনোযোগ দিয়ে শোনা চাই। অতি তাড়াতাড়ি যেন রেখাপাত করে রং ছড়ায়, তখন কিন্তু তওবা করা সহজ হবে। আছে দুনিয়াতে কিছু মানুষ শুধু তওবার উপরে বেঁচে আছে, ও সারাদিন তওবা করে, সারাদিন আল্লাহর কাছে মাপ চায়, সারাদিন ইস্তেগফার পড়ে, সারাদিন গুনাহ একটাও করে না, তারপরে ইস্তেগফার পড়তেছে, তারপরও পড়তেছে। তো ফুইটা উঠবে যখন রং হবে, রেখাপাত হবে, তখন অঙ্গ প্রত্যঙ্গে এটার রং ছড়ায় যাবে। তখন একটা হাদিস সত্য হবে, আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ ওকে বলে যে সদা সর্বদা এর দ্বারা মানুষ উপকৃত হয়। যে হবে মানুষ আল মুসলিম আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ ও যে সদা সর্বদা মানুষের উপকার করে, কারো অপকার করে না। তখন এই হাদিস সত্য হবে, তখন হবে নাস। আজকে আমরা নাস না, আজকে মুসলমান বলি
কিন্তু আসলে পারফেক্ট মুসলমান না। এই জন্য কথা বলার কিছু ইচ্ছা ছিল, কিন্তু চলে আসছে এটা। এই জন্য মেরে দোস্ত, সময় কিন্তু পার হয়ে যেতেছে। নিজের ভিতরে রং ফুটাই, ভিতরে রেখাপাত নেই। অঙ্গ প্রত্যঙ্গেতে রং ফুটায় দেই, তখন দেখা যাবে। দাওয়াত দিতে হবে না। এখন তো দাওয়াত দিয়া কাউকে মসজিদে আনা যায় না, ঠিক না? দাওয়াত দিয়া দিনদার বানানো যায় না। তখন দেখবেন আপনাকে দেখা দেখা মানুষ দিনদার হবে। আপনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। কয় লক্ষ? এক বৈঠকে। আপনার জিন্দেগিতে কয় লাখ হয়েছে? ওনার তো এক বৈঠকে হয়েছে। কিতাবে পাওয়া যায় ওনার কুকুর দেখা। ওনার কুকুর ছিল না, উনি যখন মজলিস করতেন তো একটা কুকুর ওনার মজলিসের বাহিরে ডেলি এসে বসতো। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাঝে মাঝে নজর পড়তো ওর উপরে, আর উনিও বাইবা পাইতেন না যে এই কুকুরটা ডেলি এসে বসে কেন। তো ওনার আল্লাহওয়ালাদের নজর এরকম হয়, যখন মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রং ছড়ায়া যায়। দেখেন ফুলের কালার দেখেই তো মানুষ তার দিকে হাত বাড়ায়। আল্লাহওয়ালাদের রং যখন ছড়ায়া যায়, তো এটার প্রভাব কিন্তু জানোয়ারের উপরেও পড়ে। তো ওই কুকুরটা বসা থাকতো, মজলিস শেষ হয়ে যেত, কুকুরটা যেখানেই যেত ওই এলাকার সমস্ত কুকুর এসে ওর সামনে বসে থাকতো। এই দৃশ্য দেখা বহুত মানুষ দিনদার হয়েছে। আমাদের আল্লাহওয়ালাদের জীবনী পড়া দেখেন, পড়া দেখেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহের হাতে কত শিখ মুসলমান হয়েছে, কত, শুধু হাজার না, শিখ মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ শিখ মুসলমান হয়েছে। লাহোরের যে দাতা ফরিদগঞ্জ শাকর, পুরা পাঞ্জাবই তো শিখ ছিল, সব ওনার হাতে মুসলমান হয়েছে। দাওয়াত দিয়া, দাওয়াত খুব কম দিয়েছেন, চেহারা দেখাই মুসলমান বানাইছেন। চীন এক সময় পুরাটা মুসলমানদের ছিল, এটা জানেন? মুসলমান তো ইতিহাসই পড়ে না। মঙ্গোলিয়াদের রাজত্ব কতটুক ছিল? চীনের পরেই তো মঙ্গোলিয়া। মুঘল সম্রাট এটা কে? ভারতবর্ষের যে সম্রাট মুঘল, মুঘল কোত্থেকে আসছে? মঙ্গোলিয়ার থেকে মুঘল হয়েছে। আমরা মুঘল বলি, আসলে ওরা মঙ্গোলিয়ার, চীনের পরে। লক্ষ লক্ষ মানুষ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি চেহারা দেখা মুসলমান হয়েছে। পুরা দেশ মুসলমান হয়েছে। চীন একদিন মুসলমানের কাছে ছিল। মুসলমানের কাছে ছিল। সব দখল করতে করতে 2 কোরিয়া দখল করছে, কিন্তু জাপান করতে পারে নাই। জাপান করতে যায় 2-3 বার, যতবার গেছে অতবার
তুফানের ভিতরে প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে। মুসলমান তো আজকে ইতিহাস পড়ে না যে আমি ছিলাম কই, আইলাম কই। সব বিকৃত ইতিহাস পড়ে, আসল ইতিহাস তো পড়েই না। যাক, এটা আমার বিষয় না। এই জন্যই তো কেউ লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, এখন কোথায়। কি তিনটা শব্দ বোঝেন নাই? ও মুসলমান, তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, আর এখন তোমরা কোথায়? যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ফুটা ওঠে, রং ফুটা উঠতো, তখন দেখবেন আপনাকে দেখা মুসলমান হবে, আপনাকে দেখা দেখা দিনদার হবে। এখন তো ডাইকা ডাইকেও দিনদার বানানো যায় না, পায়ে ধরেও বানানো যায় না, পায়ে ধরা। বাংলাদেশে কয়টা ইউনিয়ন? কয়টা থানা? কত? 500-র উপরে, ঠিক না? 500-র উপরে। এক একটা থানায় যদি 10টা 12টা ইউনিয়ন হয়, কমও আছে, 4 ইউনিয়নেরও থানা আছে। ইউনিয়ন আর কয়টা হবে? কয়েক হাজার হবে, ঠিক না? প্রতি বৎসর তাবলিগের জামাত পুরা বৎসরে 15 থেকে 20,000 বেগায়। 3 দিনের টি হিসাব করলে 3 গুণ হয়ে যাবে, ঠিক না? এত মেহান্ন ডালা হইতেছে এই জমিনের উপরে, ছোট একটা জমিন। বলেন বৎসরে কয়জন দিনদার হয়? কয়জন 3 চিল্লা দেয়? কয়জন চিল্লা দেয়? একটা চিন্তা করার বিষয় যে এতগুলা মেহান্ন ডালা হইতেছে। কারণ আছে। ওই যে বললাম না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গতে রং ছড়ায় নেয়, লেনদেনে রং ছড়ায় নেয়, ব্যবসা বাণিজ্যে রং ছড়ায় নেয়, সামাজিকতার ভিতরে রং ছড়ায় নেয়, পারিবারিকগতে রং ছড়ায় নেয়। রং না ছড়ানোর কারণে, রং না ছড়ানোর কারণে পানি ঢালতেছি, কিন্তু পানির ভিতরে অক্সিজেন নাই, হায়াত নাই। হায়াত, অক্সিজেন না, হায়াত নাই। কেননা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেও তো পানি হয়, কিন্তু ওইটাতে তো হায়াত নাই। আছে নাকি? জীবন আছে? জীবন তো আছে আল্লাহর দেওয়া পানির ভিতরে, পাতাল থেকে উঠা পানির ভিতরে। তাবলিগালারা রাগ হয়ে যাইব আমার এই কথায়। এই যে একটু আগে বললাম না যোগ বিয়োগ, অনেকে রাগ হয়ে যাব, কবু উনি মনে হয় আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু একটা লজিকলি কথা, ওইটার ইউনিয়ন এক বৎসরে 3 দিনের জামাত মিলে 50,000 জামাত বাহির হয়। এই শ্রমগুলো তো এই জমিনেই ডালা হয়, ঠিক না? কিন্তু রং কতটুকু? দিনদার কয়জন হয়? কয়জন নতুন চিল্লা দেয়? কয়জন নতুন তিন চিল্লা দেয়? কয়জন? 1000 খানি, 1,500-2,000, মানলাম 3,000-ই, মানলাম 5,000-ই। কিন্তু আরেকটু তো কথা, চিল্লা দিয়া আইসা কি জায়গায় থাকে কয়জন? চিল্লা তো দিয়ে আসছে, দিয়া আসতে দেরি, খেচা যেতে দেরি করে নেই। এই যে 70-80 হাজার ছাত্ররা চিল্লা দেয়, যাক এটা অন্য জিনিস বুঝানোর জন্য বললাম।
বিরোধিতার জন্য না, ভাবার জন্য বললাম, ভাবা উচিত। আমাদের ভিতরে রং ছড়ায় নাই। চৌখে দেখা আইসা বলছে, তারপরও যদি রং না ছড়ায়, তাহলে যারা শুইনা শুনাইছে তাদের অবস্থা কি ছিল? তাহলে কোরআনে যেটা বলে ওটাই সত্য ছিল। সমস্ত নবীরা তো শুইনা আইসা শুনাইছে, শুইনা জিবরিল আলাইহিস সালাম বলছে ওটা শুনাইছে। আমাদের নবীজি তো মেরাজে যায়া চোখে দেখা আইসা শুনাইছে। মেরাজ তো এই জন্যই ছিল যে বন্ধুত্বের পার্থক্য আমি শব্দ দিকে করতে চাই। বন্ধুত্বের পার্থক্য যে আপনার সাথে কতটুকু বন্ধুত্ব, অন্যের সাথে কতটুকু বন্ধুত্ব, এটা আমি কাজে কর্মে সর্ব বিষয় প্রমাণ করতে চাই। মনে হয় বুঝাইতে পারি নাই। আত্মীয় দুইজনই, কিন্তু একজন বাংলা ঘরে বসে কাচারি চিনেন, কাচারি ঢাকা এলারা করতে চিনবো, গ্রাম্য মানুষ চিনে, ঠিক না? আগে আমাদের বাড়িতে কাচারি থাকতো না। আর কিছু আত্মীয় ছিল এরা কাচারি পর্যন্ত, খাওয়া দাওয়া সব কাচারিতে হইতো, ঠিক না? 3 দিন থাকো আর 10 দিন থাকো তুমি। আরেকজন আত্মীয় আছে, ও কাচারি পর্যন্ত না, ও বেডরুম পর্যন্ত। কি জামাইও তো আত্মীয়, ঠিক না? ও কি কাচারিতে বয়লে একবারে যে যাবে আর জীবনে আইব না। হ্যাঁ, কি একবারে যে যাবে আর জীবনে কইব থাক তুই বাপের বাড়ি, আমি রইলাম। কি কন? এও কিন্তু আত্মীয়, কিন্তু এ ডাইরেক্ট বসতেও যদি চায় তো শ্বশুর যে 10টা ধমক দেয়, বেটা তুই কাছারির বই রিসোর্স খেললে, তুই কি কাছারির আত্মীয়? যা তোর শাশুড়ি বই রয়েছে তোর লেগা। তো যে বেডরুমে বইয়ে, ঠিক না? আল্লাহ বলে বন্ধু সবাই, কিন্তু আপনার লোক আমি সর্বক্ষেত্রে পার্থক্য করতে চাইতেছি যে আপনি কেমন বন্ধু। এটা হলো বন্ধুত্বের পরিচয়। পার্থক্য করতে চাইতেছেন যে আপনার বন্ধুত্ব ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও বন্ধুত্ব আছে, কিন্তু পার্থক্য আছে। একটা কাচারির আত্মীয় আর একটা বেডরুমের আত্মীয়। আত্মীয় দুজনই। এরা শুনাইছে, আপনি দেখা যায় শুনান। দেখা এসে শুনাইছে, তারপরও রেখাপাত করে না, তাইলে অন্য জাতির উপরে আঙ্গুল উঠায় লাভ কি আমাকে? পুরাণে যে বর্ণিত আছে, আঙ্গুল উঠে লাভ নাই। কেননা ওরা শুনছে, ওরা তো আরো ব্যাখ্যা হইতে পারে। আমরা যখন দেখাটা শুই নাই এই অবস্থা, এত ব্যাখ্যা, তোরা শুই না কত ব্যাখ্যা হয়েছে। তাহলে ওদের ব্যাখ্যা হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের নবীজি তো দেখা হিসাব বলছে, মেরাজ তো এটাই। আল্লাহ এখানে বন্ধুত্বের পরিচয় দিছে। বন্ধু সবাইকে শুনাইছি, আপনাকে শুনাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি আসেন, সব জগৎ দেখা যান, সব আকাশ দেখেন, সব জগৎ দেখেন, সব সৃষ্টি দেখেন, আমার পুরা ভান্ডারটা দেখেন, তারপরে উম্মতরে যায় বলেন। সব দেখা হিসাব বলছে, তারপরও যদি আমাদের রেখাপাত না হয়, কালার না ছড়ায়, তাহলে এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নাই।
এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নেই। এটা বড় পরিতাপের বিষয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই যা করি কতক্ষণ করবেন, কতক্ষণ বলেন, অতক্ষণ এটার ভিতরে রু আছে যতক্ষণ। সত্য না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বুঝাই। আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ। তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই, শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ শরীফ হইবা আর শরীফা হইবা, কতক্ষণ হইবা, কতক্ষণ। যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ। তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে জান আছে যতদিন। কতক্ষণ? জান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দোজখে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়, পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়।